গেছে ধুইলে কি যায় সাবানে সাবানে, ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মন, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে, কুল্লু সাইল শিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে, সিল্লা কলমার হাওয়া। আমার ভাইরা আমার, যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা, আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল, ওরা মাঝে মধ্যে করে বাজান বুল, কথা কি বাজান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান বুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পথ, যারা খাবে বিড়ি বাজানি মানে দৌড়বে কিরি, জোর কন ঠিক কিনে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কান্দে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ লাগ, ব্রাশ করতে পারো না। আবার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে, সভাপতি সাহেব চিন্তা করতেছে বাচ্চা অন্তরে মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নলেবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা, এইটা যদি খাদ্য মনে করে খাওয়া, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ, যদি বলেন কীভাবে দেখছেন, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জার দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিয়ে টয়লেট বন্ধ, দেখে দুমো গোল হয়ে বের হচ্ছে। কম কেরে আগুন ধরল কে এখানে, তাও তো ফাঁকা ফাঁকা। এখন যে দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে, এক বুড়ো যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়, কম চাষা মুখ লড়ে কে, কয় যে আমি পান খাচ্ছি। কম গেছিলে কোথা? কয় টয়লেটে। কম টয়লেটে কী করলে? কয় পান খেলাম আর টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। সি সি সি, পান কোনোদিন মানুষ টয়লেটে যা খায়? হাই, পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বোটায় পড়া খাও। না না, কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ, পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে অর্থাৎ ছোট ছোট বাচ্চা কারে গুলিস, কথা কর না কে? না না, কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম টাকা দেখাচ্ছে। কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আবদুল্লার খায়া কাম নাই, বাদশা আন্তরিক ডেকে নিয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না, আজানের পরে মসজিদে যাবেন। জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আজান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয়। কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আজান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন? আবার আজানের আগে, এইটা বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বললো যে মসজিদ আজান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আজানের আগে না আজানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে 1:30টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান। কথাও কয় না, কথা কয় না, বাবার ফ্যান বাচ্চা বাচ্চা ঘুম পার কথা।
নামাজ হবে কোনো শোয়াশুই নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়ে বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছিস, ওইগুলি যেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াবে, কত কর লাগে জনগণ, ঠিক কিনা? স্ত্রী এখনো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। চিন্তা করতেছে কে রে, এত মৌলানা আছে আইসে মাহফিলে আসে আপনার ওয়াজ করে কাঁদিয়ে কুদিয়ে পাইয়ে বুঝিয়ে মেঘখানি করে বলা দেয়। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে, এক জায়গা ফালিয়ে ধাপ। আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাদান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা, এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাজ নিয়ামত দিয়েছি আমি, আল্লাহ দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদাম কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে। তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাজ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসায় করব, জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায়, আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ওরে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করে বান্ধিবে, তোমারে ধৈর্য নিবে করে আল্লাহর বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, বলুন আল্লাহ, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখানকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আছে। আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে, কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল, হব দেশর তারি রে। নাউযুবিল্লাহ। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসি যারাই ওয়াহিয়া ইল বাসরি যুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রসুল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো, আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি।
বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ মুরব্বিকের আমি বুড়ো কই তা করেন না ভাই, তেনা বড় বড় চোখ করে তাকাইছে। আপনি বুড়ো কষি দিয়া বুড়া, আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে হাল্লিমুল কিতাবা অল হিকমা, তোমরা হেকমত অবলম্বন করবে। আমি তখন একটু হেকমত অবলম্বন করে বললাম চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলে চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলে জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকান মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তারে হেদায়েত দেয়। আর কেউ যদি হেদায়েত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হেদায়েত দিতে যায় না। হেদায়েত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গতারে, নিশ্চয় আল্লাহ দেন গতারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, বাদান দেন আল্লাহর মালিককে। ওই তো কল্পে আল্লাহ নূর তাজেল্লা, কল্পে আল্লাহ নূর তাজেল্লা, যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ একটু জোরে কর। এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পরে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পরে সাবান দিয়া দলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে?